হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকের ভিডিওটা আজকে হচ্ছে বসুন্ধরা সিটিতে। আর যে কারণে যাচ্ছি সেটা হচ্ছে একটা ফোন কেনা দরকার। আমার একটা ফোন আছে, এই ফোনটা রেগুলার ইউজ করার মতো ফোন না। এটা হচ্ছে আমি জাস্ট ভিডিও করার স্বার্থে ইউজ করি। বর্তমানে আমার সেকেন্ডারি যে ফোনটা ছিল ওই ফোনটা আমি সেল করে দিছি। এখন আমার কাছে ফোন নাই, আমার কাছে এখন একটা ফোন দরকার। এই জন্য যাচ্ছি বসুন্ধরা সিটিতে একটা ফোন কিনতে। আর রেগুলার ইউজের জন্য সবসময় আমি কম দামি ফোনই প্রেফার করি, কারণ দামি ফোন রেগুলার ইউজের জন্য খুব একটা ভালো না। এই জন্য বসুন্ধরায় যাচ্ছি, একটা ফোন কিনবো। আর কী ফোন কিনবো এটা আপনাদের দেখানোর চেষ্টা করব। কম বাজেটের মধ্যে ভালো একটা ফোন, এমন একটা ফোন কিনতে চাচ্ছি যেটাতে আমাদের A to Z সব কাজ করা সম্ভব। বাজেটের মধ্যে সবগুলো কাজ করা সম্ভব। আমার যে জিনিসগুলো লাগবে সেই জিনিসটা ক্যামেরা ভালো লাগবে। আমার সব জিনিস লাগবে না, আমার ক্যামেরা ভালো লাগবে, ভালো একটা সফটওয়্যার লাগবে, আর পারফরমেন্স মোটামুটি হইলেই চলবে, আর ব্যাটারি মোটামুটি লাগবে। আর এই সবগুলো জিনিস কিনতে হইলে মোটামুটি ভালো রেঞ্জের একটা ফোনই লাগে। ক্যামেরা ভালো লাগবে বলতে আমি বুঝাইছি ভিডিও যাতে ভালো আসে। এই জন্য অনেক চিন্তা ভাবনা কইরা দেখলাম একটা ফোনই আমার সাথে খাপ খাইতেছে, সব দিক থেকে আমার চাহিদাগুলো কম বেশি হইলেও পূরণ করতেছে। সেটা স্যামসাংয়ের একটা ফোন, আর মডেল স্যামসাং M35। আর স্যামসাং M35 কি আমার আশেপাশে পাওয়া যায় না? আমার আশেপাশে পাওয়া যায়, মিরপুর 10-এই পাওয়া যায়। আমার বাসা মিরপুর কাজীপাড়া, মিরপুর 10-এই পাওয়া যায়। তারপর আমি কেন বসুন্ধরা সিটি যাচ্ছি? বসুন্ধরা সিটিতে যাওয়ার একমাত্র কারণ আনঅফিসিয়াল ফোন যেহেতু কিনবো, এগুলোর কোনো ওয়ারেন্টি থাকে না। আনঅফিসিয়াল ফোনের ওয়ারেন্টি থাকে না, এটা এক নাম্বার সমস্যা। আর 10 নাম্বার থেকে যদি কিনি আমি ওয়ারেন্টি পাবো মাত্র 7 দিনের। 7 দিনের মধ্যে ফোনের কিছু হইলে তারা ফোন চেঞ্জ করে দেবেন, নয়তো টাকা ব্যাক করবে বলে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কোনো দোকানদার টাকা ব্যাক করছে বলে আমি শুনি নাই। কিন্তু বসুন্ধরা গেলে আমি যে জিনিসটা পাবো সেটা কিছু কিছু শপ আছে, যেই শপগুলোতে আপনি ফোন কিনবেন, ফোন কিনলে আপনার ফোনের সাথে কিছু টাকা এক্সট্রা নেবে। ধরেন আপনার যে দামটা তার সাথে 6% অথবা 7% টাকা এক্সট্রা নেবে। বিনিময়ে ব্র্যান্ডের যে অফিসিয়াল শপগুলো যেরকম অফিসিয়াল ফোনগুলো যেরকম আছে, আপনার 1 বছরের ওয়ারেন্টি দেয়। আপনার A to Z যাই হোক সব কিছু ওদের দায়িত্বে থাকে, ওই টাইপের একটা ওয়ারেন্টি দিবে। এই জন্য মূলত বসুন্ধরা সিটিতে যাচ্ছি। দামটা আমার একটু বেশি পড়বে, নর্মাল মিরপুর 10 থেকে কিনলে আমি একটু কমে পাইতাম, তার থেকে একটু দামটা বেশি পড়বে যদিও। তারপরেও আমি যাচ্ছি বসুন্ধরায় ফোনটা কেনার জন্য। আমার ধরেন এই 1-1.5 হাজার টাকা বাঁচাইতে যাইয়া 10 নাম্বার থেকে ফোন কিনলাম, ফোনে বাই এনি চান্স নষ্ট হয়ে গেল, পরে কিন্তু বিপদে পড়তে হবে। বিশেষ করে আমার একটা ফ্রেন্ডের সাথে এরকম হয়েছে। সে একটা ফোন কিনছে, ওয়ারেন্টি দেয় ভালো একটা শোরুম থেকেই কিনছিল, ওয়ারেন্টি দিছিল আপনার 30 দিনের ওয়ারেন্টি দিছিল। 30 দিনে তার ফোনটা সুন্দর মতো চলছে। 32 দিনের দিন যাইয়া তার ফোনটার মাদারবোর্ড ডেড হয়ে গেছে। এরপর সে আর ওয়ারেন্টিটা পায় নাই। এই জন্য আনঅফিসিয়াল ফোন যারা কিনবেন, যেই সমস্ত দোকানদার আপনাদের 1 বছরের গ্যারেন্টি দেয়, ফোনের কোনো সমস্যা হইলে সেটা চেঞ্জ করে দিবে অথবা সম্পূর্ণ ওদের দায়িত্বে ঠিক করে দিবে, ওই সমস্ত দোকান থেকে কেনার চেষ্টা করবেন। আমিও যাইতেছি, দেখি। নর্মালি আনঅফিসিয়াল ফোনগুলো সচরাচর নষ্ট হয় না। ধরেন 1000 পিসের মধ্যে 1 পিস বা 2 পিসে হয়তো বা নষ্ট হয়, বেশিরভাগগুলোই নষ্ট হয় না, কারণ এগুলো বাইরের দেশ থেকে আসে। আর এগুলো ওই কোয়ালিটি টেস্ট কইরাই আসে। বাংলাদেশের অফিসিয়াল ফোনের থেকে আমার মনে হয় আনঅফিসিয়াল ফোনগুলো অনেক বেশি কোয়ালিটিফুল হয়। তবে আমি যে ফোনটা কিনবো, এই ফোনটার একটা মাত্র আমার দুঃখ, সেটা ফোনটা হবে মেড ইন ইন্ডিয়া। মেড ইন ইন্ডিয়া হবে তাতে আমার দুঃখ নাই। বেশিরভাগ আনঅফিসিয়াল ফোনই আপনার গ্লোবাল ভার্সনের হয়। তবে আমার এখন ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ফোনটা কিনতে হবে। এই ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টটার দাম হয়তো বা একটু বেশি, এই জন্য ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা নিব। M35-এর দোকানে যাই, দেখি। ফোনটা এখন পর্যন্ত আমি সরাসরি হাতে নিয়ে দেখি নাই, তবে আমার জানার মধ্যে ভালো। তবে কিছু কিছু খারাপ দিকও আছে ফোনটার। সবচেয়ে ভালো বিষয়টা এরকম না, ফোনটা নেই আপনাদের দেখাবো।
আর অনেকে জিজ্ঞেস করছিলেন হচ্ছে বাইকের সার্ভিস সেন্টারে যাওয়ার পরের কি অবস্থা না অবস্থা, সেটাও জানাবো। সার্ভিস সেন্টারে হচ্ছে গিয়েছিলাম, গত সপ্তাহে সার্ভিস সেন্টারে গেছিলাম বাইক দেখাইতে। বাইকের যে সমস্যাগুলো ছিল সবগুলাই দেখাইছি। তার মধ্যে একটা আমার সমস্যা দেখাইছিলাম হচ্ছে বাইকের তেলের ট্যাঙ্কি লক হয় না। সেই জিনিসটার এমন একটা মানে এই জিনিসটার জন্য আমার 2 দিন সার্ভিস সেন্টারে যাইতে হয়েছে। আর 2 দিনই হচ্ছে আমি সমাধানটা পাই নাই। কেন পাই নাই সেই জিনিসটাও বলবো। আর এরা আপনারা পাবেন নাকি পাবেন না সেই জিনিসটাও আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। তবে আমার ফাঁকা কোনো জায়গায় দাঁড়াইতে হবে, আগে যাই একটা ফাঁকা জায়গায় দাঁড়াই আপনাদের কাছে আমি হিসাবটা বোঝানোর চেষ্টা করতেছি কী জন্য আমি ওয়ারেন্টির মধ্যে জিনিসটা পাইতেছি না। অন্য সবাই হলে পাওয়া যায়, তো আমি পাইতেছি না, কেন পাইতেছি না সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব। আর বর্তমানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, ঢাকার রাস্তায় যত বাইক আছে তার প্রায় 10%ই হচ্ছে হিরো এক্সট্রিম। মানে এত বেশি এক্সট্রিম বিক্রি হয়েছে বাংলাদেশে বলার বাইরে। আর যারা বিশেষ করে হিরো এক্সট্রিমের সার্ভিস করাবেন, সার্ভিস সেন্টারে যাবেন, সকাল সকাল চলে যাওয়ার চেষ্টা করবেন। কারণ হিরো এক্সট্রিমের সার্ভিস সেন্টারে আপনারা যদি সকাল 9টার পরে যান, 12টার আগে আপনার বাইক ধরবেন না। চেষ্টা করবেন সকাল 7:30টার মধ্যে পৌঁছে যাওয়ার জন্য, তাইলে হয়তো বা আপনার বাইক 10টার মধ্যে ধরবে। যত আগে যেতে পারবেন তত আগে ধরবে। ওদের থাকে হচ্ছে আমার জানা মতে 8টা থাকে, রো থাকে, 8 রোতে কাজ করে। আপনি যত আগে যাবেন তত আপনারটা ধরার সম্ভাবনা বেশি, আর যত পরে যাবেন তত আপনারটা ধরার সম্ভাবনা কম। যাদের বিশেষ করে মানে তারা আছে তারা সকাল সকাল যাবেন, নয়তো আপনার বাইক ধরতে অনেক দেরি করবে। আর এদিক দিয়ে হচ্ছে শর্টকাট মারতেছি বসুন্ধরা যাওয়ার জন্য। এই রোডটাতে অনেক দিন পর আজকে যাইতেছি, আল্লাহ জানে ভিতরে রোডের কী অবস্থা, ভাঙাচোরা না ভালো আমার কোনো আইডিয়া নাই। অনেক দিন পর যেহেতু যাইতেছি, দীর্ঘ অনেকক্ষণ জ্যামে থাকার পর জ্যাম থেকে ছুটলাম। আর আকাশের অবস্থা মোটামুটি খারাপ আছে, বৃষ্টিটাও নামতে পারে। যাই হোক, বৃষ্টি নামুক, সমস্যা নাই। তবে চলে যাওয়ার পরে বৃষ্টি নামুক বা বসুন্ধরার পার্কিংয়ে ঢুকে যাওয়ার পরে বৃষ্টি নামুক, তাইলে আর আমার কোনো সমস্যা নাই। আর যদি পার্কিংয়ে ঢোকার আগে বৃষ্টি নেমে যায় তাহলে তো অবস্থা খারাপ। অল্প একটু রাস্তা, হয়তো বা 30 সেকেন্ড লাগবে যাইতে, এতক্ষণের মধ্যে বৃষ্টি নামার সম্ভাবনা নাই। আর নামলেও আমার সমস্যা হওয়ার কথা না। বেশিরভাগ রাস্তায় যেহেতু আইসা পড়ছে, অল্প একটু বাকি আছে। এখন হচ্ছে বাইকটা পার্কিংয়ে রাখবো, বসুন্ধরার এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছি। বাইকটা পার্কিংয়ে রাখার পর এক দৌড়ে চলে যাব হচ্ছে মোবাইলের মার্কেটে, যাই হচ্ছে একটা মোবাইল দেখবো। মানে যে মোবাইলটা কিনতে আর সেটাই দেখবো। মোবাইলটা যেহেতু হাতে নিয়ে কোনো সময় দেখি নাই, হাতে নিয়ে একটু দেখবো যদি খোলা থাকে। আর সবাই বলতেছে ফোনটা ভারী, এটা একটা বিরাট অসুবিধা। বৃষ্টি পড়তেছে ফুটা ফুটা, যদিও সমস্যা নাই, আইসা পড়ছি। টোকেন ধন্যবাদ। এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস রেখে দিই। বসুন্ধরার মোবাইল মার্কেট কিন্তু এইবার বেসমেন্টে নিয়ে এসে পড়ছে। যদিও আমি বেসমেন্ট থেকে কিনবো না, আমি কিনবো হচ্ছে 6তলা থেকে, নাকি বেসমেন্ট থেকে আগে দেখা যাবো বুঝতেছি না। নিচে যাইতে হইবে, হ্যাঁ রে, উপরে রাখতে চাইলাম। এই হচ্ছে সেই ফোনটা, স্যামসাং M35, যে ফোনটার কথা এতক্ষণ আপনাদের বলতেছিলাম। আর ফোনটা দেখার পর মোটামুটি ভালো লাগছে। আর বক্সটা নিয়ে কতক্ষণ নাড়াচাড়া করলাম, এরপর হচ্ছে ভাইয়ের টাকাটা পরিশোধ করলাম। আর আপনাদের একটু দেখাই ফোনটা দেখতে কেমন।
ফোনটা দেখতে এক কথায় বলতে গেলে সুন্দর, তবে ওজনটা আসলেই অনেকটা বেশি।